ভিকি, তুই একদম ঠিক সময় এসেছিস বন্ধু। মাম্মি একটা পার্টিতে গেছে আর ওই বদমাশ বান্টিটাকেও সাথে নিয়ে গেছে। মানে বাড়িতে আমরা ছাড়া আর কেউ নেই? কেউ নেই। আজ আমরা দুই বন্ধু মিলে দারুণ পার্টি করব। হ্যাঁ, এই সময় আবার কি এলো রে বাবা? মাম্মি আবার ফেরত এলো কি করে? ভিকি, শিগগিরই কোথাও লোকা, নইলে খুব বড় প্রবলেমে পড়বো। 1 মিনিটের মধ্যে পার্টি প্রবলেমে কি করে বদলে গেল? আরে প্রবলেম তো বাইরে দাঁড়িয়ে, মানে বলতে চাইছি যে মাম্মি আর বান্টি বাইরে দাঁড়িয়ে। তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড় ভাই আমার। ঠিক আছে ঠিক আছে। তোমার এটা পেট নাকি ওয়েদার? যখন খুশি খারাপ হয়ে যায়। ভালো একটা পার্টি ছেড়ে আমাকে মাঝপথেই আসতে হলো। সরি মাম্মি, মনে হয় মাঞ্চুরিয়ান খেয়ে পেট খারাপ হয়ে গেছে। আমরা কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি? দরজা খুলতে এত দেরি করলে কেন? আসলে মাম্মি, আমি ওয়াশরুমে ছিলাম, আমার পেট খারাপ হয়েছে। যাকে দেখছি তারই পেট খারাপ হচ্ছে, আমার তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে। তোর অজুহাত না আমি ভালোই ধরতে পারি, বুঝলি চিকু চচ্চড়ি? গড়বড় তোর পেটে নয়, এই বাড়িতে আছে। কিন্তু তুই টেনশন করিস না, আমি খুব তাড়াতাড়ি সেটা খুঁজে বার করব। যা খুশি বলছিস তুই। মনে হয় তোর পেটের সাথে সাথে মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে। স্ক্রু তো এবার টাইট করব, তোর মাথার স্ক্রুটা, বুঝলি? মাম্মি মাম্মি, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে? হয়নি কিছু মাম্মি, হতে যাচ্ছিল। মানে চিকু এখন পড়াশোনা করতে নয়, পার্টি করতে যাচ্ছিল। ওই দেখো মাম্মি, দুটো গ্লাস। চিকু, ও যা খুশি বলছে মাম্মি। আমি পার্টি নয়, পড়াশোনা করছিলাম। মাম্মি, বান্টির তো পেট খারাপ ছিল, তাহলে ও ওয়াশরুমে কেন যাচ্ছে না? বান্টি, আমার পেটে হালকা একটা ব্যথা আছে, ওয়াশরুম না গেলেও চলবে। আর তুই আমাকে ছাড়, তোর কথা বল। ওখানে দুটো গ্লাস কেন? হ্যাঁ, তুই দুটো গ্লাসে জল খাস নাকি? না, একটা গ্লাস জল খাবার জন্য আর আরেকটা সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য। আচ্ছা, তাহলে আমাদেরকেও একবার দেখা তোর সায়েন্স এক্সপেরিমেন্ট। হ্যাঁ, দেখাচ্ছি তো। মাম্মি, এবার আমি এই গ্লাসটা উল্টালে এর মধ্যে এয়ার প্রেসার ক্রিয়েট হয়ে যাবে আর গ্লাস থেকে এক ফোঁটা জলও পড়বে না। তাহলে ভাবছিসটা কি? শিগগিরই গ্লাসটা উল্টে ফেল। এই প্র্যাঙ্ক তো চিকু আমার সাথেও করেছিল। বান্টি, এবার তুই গেলি। টাড়া! বাহ চিকু, এ আবার কিরকম এক্সপেরিমেন্ট? বান্টি সোনা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু মাম্মি আমার মনে হচ্ছে একজনের উদ্দেশ্য ভালো নয়। ও সরি, আমার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেল। আমাকে এখন মিথ্যে মিথ্যে সরি বলছে, কিন্তু পরে সত্যি করে সরি বলিয়েই ছাড়বো। তুমি অকারণেই নিজের দাদাকে সন্দেহ করছিলে। এবার চলো এখান থেকে, আর ওকে পড়াশোনা করতে দাও। যাই হোক না কেন, চিকু বাড়িতে একা থেকে নিশ্চয়ই পার্টি করছিল। যে করেই হোক, সত্যিটা আমি বের করেই ছাড়বো। যদি বান্টি আমাকে দেখে ফেলে তো আমি কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকবো না। আমাকে কোনো সেফ জায়গায় লুকাতে হবে। ওই থাম, কোথায় যাচ্ছিস? আমি আলমারি থেকে কিছু জিনিস বের করব, সরে যা আমার সামনে থেকে। এটা আমার আলমারি, আর এটা শুধু আমিই খুলবো, কোনো টম, ডিক অ্যান্ড হ্যারি নয়। না আমি টম, না ডিক, না হ্যারি। আর এবার দেখ আমি কি করতে পারি। ও, তোর মাথায় তো বিপদের পাহাড় ভেঙে পড়েছে। বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। আমার সব জিনিস আলমারিতে তুলে রাখ, নইলে আমি মাম্মিকে ডেকে নেব।
ভিকি, বান্টি কার্পেটের কাছে গেলে প্রবলেম হয়ে যাবে। আইডিয়া, ও ওখানে যাওয়ার আগে আমি ওখানে পৌঁছে যাই। সব সময় আমাকে হেল্পলেস ছেড়ে দেওয়া চিকু আজকে আমাকে হেল্প করছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ। আহা। আরে ভিকি, তুই তো একদম রেড কার্পেটে এন্ট্রি নিলি। এবার দেখ তোকে আর তোর পার্টনার ইন ক্রাইম কে কি করে এক্সিট করি। মাম্মি মাম্মি মাম্মি, আমাকে বাঁচা চিকু, আমাকে বাঁচা। তোর মাথায় কি ধুলো জমেছিল যে তুই কার্পেটের মধ্যে ধুলোর মতো সেটে গেলি? শিগগিরই এসো মাম্মি, নইলে ভিকি পালিয়ে যাবে। ভিকি ও এখানে কি করে এলো? ও Whenever one object exerts a force on another object, the second object exerts an equal and opposite on the first. চিকু, ভিকি কোথায়? ভিকি এখানে? হ্যাঁ হ্যাঁ ভিকি, তুই ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? মাম্মি, ও নিজে পড়াশোনা না করার অজুহাত খুঁজছে আর আমাকেও পড়তে দিচ্ছে না। আমি সত্যি বলছি মাম্মি, ভিকি এখানেই লুকিয়েছিল, কার্পেটের মধ্যে। এই চিকু ওকে আবার লুকিয়ে রেখেছে। অনেক হয়েছে, নিজের দাদাকে ব্লেম করা বন্ধ করো। ও বেচারা পড়াশোনা করছে আর তুমি ওকে বারবার ডিস্টার্ব করছো। মাম্মি তুমি আমাকে 1 মিনিট সময় দাও, হ্যাঁ? আমি ওই ভিকিকে তোমার সামনে এনে দাঁড় করাবো। হ্যাঁ এদিকে ভয় আমার ঘাম বেরোচ্ছে আর ওই ব্যাটা ভিকি নিজের ঘাম সামলাতে পারছে না। আমাকে কিছু একটা করতে হবে। তুই এখানে কি করছিস? বডি স্ট্রেচ করছি। এনি প্রবলেম? আর বান্টি তুমি ব্যাপারটাকে স্ট্রেচ করছো। ভিকি এখানে নেই, এবার চলো এখান থেকে। এ তো ভিকির গলা। মাম্মি ভিকি এখানেই আছে। কখন থেকে ভিকি ভিকি লাগিয়ে রেখেছিস তুই? এটা শুধু জিনিস পড়ার আওয়াজ ছিল। মাম্মি, না ওই বান্টির পেট খারাপ, না ও পড়াশোনা করতে চায়। বান্টি, আমার কাছে ওয়েস্ট করার জন্য এক্সট্রা টাইম নেই। বন্ধ করো এইসব আর চলো এখান থেকে। ভিকিকে কখনো কখনো তো বাড়িতে যেতেই হবে, আর যখন যাবে ওই দরজা দিয়ে যেতে হবে। তখন আমি ওকে হাতে নাতে ধরবো। মাম্মি মাম্মি তাড়াতাড়ি এদিকে এসো। আবার কোন বিপদ ঘটালে? বিপদ নয় মাম্মি, প্রমাণ পেয়েছি। সেটা আবার নিজের পায়ে হেঁটে এসেছি। কিরকম প্রমাণ? কেমন প্রমাণ? ভিকির আমাদের বাড়িতে থাকার প্রমাণ। এই দেখো মাম্মি, এটা ভিকির বল। আচ্ছা, মানে তুই বলতে চাইছিস যে ভিকির বল যেহেতু এখানে, তাই ভিকিও এখানে আছে? নয়তো কি? তার মানে সেই লজিকে গীতা মাসিও এখানে আছেন, কারণ ওনার শাড়িটাও এখানে আছে, তাই না মাম্মি? আর মোরকার আঙ্কেলও এখানেই আছেন, কারণ ওনার কিছু ফাইলও এখানে আছে। এসব তুমি কি বলছো চিকু? আমি তো তোমাকে শুধু বান্টির লজিক বোঝাচ্ছিলাম মাম্মি। তুমি চিকুর কথায় কান দিও না মাম্মি। আমি জানি ভিকি কোথাও লুকিয়ে আছে। কোথায়? ছাদে, বল ওখান থেকেই এসেছে। তুমি শুধু চলো আমার সাথে। এটা তোমার লাস্ট চান্স বান্টি। যদি এইবার ভিকিকে না খুঁজে পাই তো। ভিকির বল খুঁজে পেয়েছি তো ভিকিকেও খুঁজে পাবো মাম্মি। আমি জানি ভিকি কোথায় লুকিয়ে আছে। ওখানে কিছু নেই, তুই কেন ফালতু টাইম ওয়েস্ট করছিস? তুই সাইডে সর। মাম্মি তুমি আমার সাথে এসো। মাম্মি এই দেখো তোমার সামনে চিকুর বন্ধু ভিকি। দেখো। ওহো, ব্যাস অনেক হয়েছে বান্টি, এক্ষুনি তুমি নিচে চলো।
কিন্তু মাম্মি আমি কিচ্ছু শুনতে চাই না, নিচে চলো। আমি তো কখন থেকে এই কথাই বলছি মাম্মি, যে বান্টি আমাদের দুজনের টাইম ওয়েস্ট করছে। আমি তো বলবো তুমি তোমার মুড ঠিক করবার জন্য আবার পার্টিতে চলে যাও। তুমি ঠিক বলেছো, এই বান্টির কথায় কান না দিয়ে আমি বরং ওই পার্টিতে গিয়েই একটু গসিপ করি। রিকিকে খুঁজছিলিস না তুই? হ্যাঁ, এই দেখ তোর সামনে। আমি এক্ষুনি গিয়ে মাম্মিকে বলছি। দাঁড়া মাম্মি, মাম্মি দাঁড়াও দাঁড়াও, মাম্মি ভিকিকে পেয়েছি, মাম্মি ভিকিকে পেয়েছি। ওফো, ও আর বিকির পেছন ছাড়বে না দেখছি। অটো দাদা শুনুন, একটু তাড়াতাড়ি চালান তো, মাম্মি তাড়াতাড়ি দাঁড়াও চলুন। না।